আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের রূপ দেখা যায়, তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। জীবনে ঝুঁকি নাও, জিতলে তুমি অন্যদের নেতৃত্ব দেবে, আর যদি হারো তাহলে তুমি অন্যদের সঠিক পথ দেখিয়ে দেবে। কেউ এত ধনী নয় যে পেরিয়ে যাওয়া সময়কে কিনতে পারে, আর কেউ এত গরিবও নয় যে সামনে আসা সময়কে পাল্টাতে পারে না। অতিরিক্ত প্রত্যাশা আর অন্যের ভালো দেখে হিংসাই মানুষকে সবচেয়ে বেশি দুঃখে রাখে। এই দুইটা জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে, তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। কখনো কাউকে নিজের সাথে তুলনা করতে নেই, কারণ কেউ কারোর মতো নয়, সবাই সবার জায়গাতে সেরা। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই জগতে বিশ্বাসের দাম কেউই রাখে না। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে। অযথা কারোর উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি খুশি হবে। তুমি বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে। পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না, তাই কোনো মানুষকে অল্প চিনেই অযোগ্য ভেবে নিও না। প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়। তুমি জীবনে আনন্দ সেদিন পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিশ্বাস রেখো, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এ জগতে কোনো শক্তি তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। চকচক করলেই সোনা হয় না, ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। জীবনে সৎ হও, অবশ্যই সুখী হবে। বাবা মা আর ঈশ্বরকে যদি তুমি ভালোবাসো, তাহলে তুমি সব সময় সুখে থাকবে। তুমি যদি মনে করো তুমি ঠিক, আর তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। জীবনে উন্নতি করতে চাও, তাহলে কে কি বলল তাতে কান দিও না। তোমার লক্ষ্য স্থির রাখো, জয় তোমার একদিন হবেই। যখন ঈশ্বর তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটি জিনিস হবে, হয় তুমি পড়ার আগে সে তোমায় ধরে নেবে, নয়তো সে শেখাবে কেমন করে উঠতে হয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব কিছু সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। তুমি যত বেশি মূল্যবান হবে, তত বেশি সমালোচনার পাত্র হবে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। জীবনে যা পেয়েছেন তার হিসেব করুন, না পাওয়ার কোনো দুঃখ থাকবে না। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টে আসামি হয়।
এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না। কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। অভিমান কখনো মনে পুষে রাখবেন না, ভুলে যাবেন। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র অভিমান থেকেই বৃহৎ দূরত্বের সৃষ্টি হয়। পকেটে টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এই পৃথিবীতে সবাই বিশ্বাসযোগ্য নয়। কিছু লোক তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসে, আর কিছু লোক আসে শিক্ষা হয়ে। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না। জ্ঞানের একমাত্র উৎস হচ্ছে অভিজ্ঞতা অর্জন করা। যে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয়। তার শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি নয়, বরং ভালো হয়। কাউকে অপমান করার আগে দুবার ভাববেন। মনে রাখবেন, সময় সব সময় এক থাকে না। কি জানি কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি আপনার কোনো প্রয়োজনে লাগতে পারে। অন্যের ক্ষতি চাইলে আপনার পতনও নিশ্চিত। দুদিন আগে আর দুদিন পরে, পার্থক্য শুধুই সময়ের। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মান শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। আপন করা যায় না তাকে যে পর হতে চায়, ভালোবাসা যায় না তাকে যে ভুলে যেতে চায়। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। মা বাবার চোখে কখনো কষ্টের জল আসতে দিবেন না, কারণ যে ঘরের ছাদে জল পড়ে সে ঘর অচিরেই ভেঙে পড়ে। একমাত্র ছোটবেলাতেই সবার ভালোবাসা, সবার আদর পাওয়া যায়। বড় হয়ে গেলে তো মাও কল থেকে নামিয়ে দেয়। টাকা থাকলে দুনিয়া কেনা যায়, টাকা না থাকলে মানুষ চেনা যায়। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও, তারা কখনো আপন হয় না। সৎ পথের অর্থ সৎ পথে যায়, আর অসৎ পথের অর্থ অসৎ পথেই যায়। মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে। ছেলেরা যখন কাঁদে জলটা আসে একদম ভেতর থেকে। নিজেকে নিজেই সামলাতে শেখো। যা দেখছো সবটাই মোহ আর মায়া, বাকিটা স্বার্থ। স্বর্ণের পরিচয় পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে। যে ব্যাপারে তুমি সত্যি বিশ্বাস করো সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না, পথ তুমি খুঁজে পাবেই। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে রাখা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিয়েই কাজ করো তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করতে না পারে। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততই বাঁধ ভাঙা। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই।
পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।